53 চলে এসেছে, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, আমরা যাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মৌমিতা চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ যাচ্ছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে। বোন, আমি আর শুভ তিনজনে মিলে অনেকদিন থেকেই ভাবছিলাম এক মায়ের কাছে পুজো দিয়ে আসি, কিন্তু কিছু না কিছুভাবে ঠিক হয়ে উঠছিল না। আমার জন্মদিনের সময় মায়ের কাছে যাবার খুবই ইচ্ছে ছিল, কিন্তু তখন টিকিট পেয়েছিলাম না, তাই বাধ্য হয়েই সেই আশা পূরণ হয়নি। তাই সেকেন্ড টাইম যখন অনলাইনে টিকিট অ্যাভেলেবেল দেখেই আর দেরি করিনি, ব্যাস চটজলদি বেরিয়ে পড়েছিলাম তিনজনে। সবাই মিলে একসাথে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু কিছুতেই সেটা হয়ে ওঠেনি, তাই তিনজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম আর কিছু না ভেবেই। হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস চলে এসেছে আমাদের 13053, 8:55, 11 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এবার ট্রেনে হাওড়া স্টেশনের ভিড় দেখে প্রথমে তো ভাবলাম ট্রেনটা ঠিকঠাকভাবে পেলেই হয়। মারাত্মক পরিমাণে গরমের মধ্যে আমরা ট্রেন ধরতে পেরেছিলাম। যতই রিজার্ভেশন কাটানো থাকুক, এখন এই ট্রেনের মধ্যে নতুন ঝামেলা উঠেছে। রিজার্ভেশন থাকা সত্ত্বেও সেই স্লিপার ক্লাসের মধ্যে জেনারেল প্যাসেঞ্জাররা উঠে আসবেই, তুমি হাজার বারণ করা সত্ত্বেও। এবার চলো ভেতরে। দুপুরবেলার মধ্যেই ট্রেন এসে পৌঁছেছিল রামপুরহাট স্টেশনে। আমাদের প্ল্যানিংই ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধেবেলার মধ্যে মায়ের কাছে দর্শন করা এবং পুজো দেওয়া। সেই মতো আমরা রেডি হয়েছিলাম। আমাদের এখানের মতো রামপুরহাটেও যে এতটা গরম হবে বুঝতে পারিনি। গাড়ি থেকে নেমে হোটেল ঠিক করার পর আগে চলে গিয়েছিলাম লাঞ্চ করে নিতে, কারণ ভীষণ খিদে পেয়েও গিয়েছিল। আর তারপরে আমাদের হোটেলে ঢুকে রেস্টও নিতে হতো। নিরামিষ হোটেলের খাবারটা এত সুন্দর টেস্টি ছিল, ভাত, ডাল, আলু ভাজা আর ধোকার তরকারি আর আলু পোস্ত, বাঙালির সব থেকে প্রিয় খাবার আমার মনে হয়। হোটেলের রুমটা ছিল এই রকম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুব পছন্দ হয়েছিল। হোটেলের নামটা কী ছিল সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেবো, এই মুহূর্তে নামটা মনে নেই। সব থেকে বেশি যেটা দেখা সেটা হচ্ছে রুমের বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো তারপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা মায়ের পুজো দিতে। মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করার পর আলাদাই একটা অনুভূতি হচ্ছিল, এত ভালো লাগছিল মাকে দর্শন করে, আর কি বলবো, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল। যাই হোক, ভিতরে তো আর ক্যামেরা করতে পারিনি, তাই বাইরে এসে ক্যামেরা করেছি। আমি তো ওইটা দিয়ে
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু, আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবে।